এবার কালকে তুই খেলা দেখতে পারলি কি? দেখিলাম রে ভাই, কিন্তু তোর আর আমার কাউরে বাঁধিল, আমার অল্পর জন্য একটু স্লিপ হয়ে গেছে। 5-5টা মোটর সাইকেল একটাও আমাদের বাজলো না। হ্যাঁ, এই সেই প্রথম থেকে আমরা টিকিট কাটিয়েই যাচ্ছি, একটা মোটর সাইকেল কেন একটা কিছু বাজলো না এই পর্যন্ত। হ্যাঁ, বলে শোন হাসান, ওই 2-8 টাকা টিকিট কেটে কোনো লাভ হবে না, বুঝলি? টিকিট কাটলে একসাথে অনেকগুলো কাটতে হবে। মনে করে তুই 200 কাটবি, আমি 200 কাটবো, তালি যদি কপাল খোলে, বুঝেছিস? এবার তুই যে টিকিট বেশি কাটার কথা করছিস, এর আগে কত টাকা আমরা খরচ করেছি, সব এলোমেলো খরচ করেছি, জুয়ো খেলে অনেক টাকা নষ্ট করেছি। আর এখন এই যে টিকিট কাটতেছে এটাও জুয়ো। আর এখন এই 100-200 টিকিট তুই কি করছিস কি? তোর কি মাথা ঠিক আছে? এত টিকিটের টাকা তুই কনে পাবি তুই? তুই ওর টাকা চিন্তা করছিস কেন? টাকা মিয়া ভাই না আব্বার কাছে দিয়ে গেছে, আব্বার বালিশির তলে টাকার গাদা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমরা 2 ভাই 200 করে 400 টিকিট কাটবানে। তুই যে আব্বার ওখান থেকে টাকা নেওয়ার কথা করছিস, সেলিম দেখেছিস সব সময় আব্বার সাথে বসে থাকে, আব্বার কাছে। তো ওখান থেকে টাকা নিবি কি করে তুই? হ্যাঁ, আর এর আগেও সে কয়েকবার করে টাকা নিছিস, নিয়ে সব দোষ দিছিস সেলিমের। ওখান থেকে ওইভাবে টাকা নেওয়া যায়? ওরে সেলিং হইলে চাকর বাবু, তুই সেলিংয়ের ভয় দেখাচ্ছে, সেলিংয়ের ভয়তে আমরা টিকিট কাটা বন্ধ করে দিতে করছিস। তুই আমার বাপের টাকা আমি নেবো, তো সেলিং ও চাকর বাকর ওর কথা শুনে লাভ আছে? তুই চল দিলে আমার সাথে, সেলিং কি আটকাই ভাই? তুই পারবি নি? পারবো না মানে তুই যদি পারিস তা চল। সেলিম, আব্বার কি অবস্থা? তোকে আর তোর আব্বার খোঁজ নেওয়ার দরকার নেই, কোনো সময় তো সারাদিন তো ঘুরে বেড়াস কেন? আব্বার কাছে তুই আসতে পারিস। আব্বা তোমার শরীর কিরাম এখন আব্বা? আমার আর থেকে দরকার নেই, তোরা দিয়ে জো খেলগে। তোরা তো আব্বার খোঁজ নিতে পারিস, তোরা যে সারাদিন ঘুরে বেড়াস, কোনো সময় আব্বার খোঁজ নিস, এই দায়িত্ব তো তোকে, আমার তো অত না। আমি না তোর বাড়ি মাইন্ডার খাটি, সব তো আমি দেখি। তা তোমার তো রাখা হয়েছে এই কারণে নাকি? তুমি সারাদিন আব্বার দেখাশোনা করবা, তুমি ভালো করে দেখাশোনা করবা, এটাই এর জন্যই তো তোমার রাখা হয়েছে নাকি? আমি তো তার ছেলে না যে তার খোঁজ আমি এত নেবো। টাকাগুলো নিয়ে, তার কাছে টাকাগুলো নিয়ে তোরা যেভাবে 2 ভাই মিলে খরচ করিস, এগুলো তো ঠিক না। একবারও আব্বার কাছে আসিস লোকটা কিরকম আছে, একবারও জিজ্ঞেস করিস নি, বাপের দিক খেয়াল করিস? সব আমরাই খরচ করি। হ্যাঁ? সেলিম, তুই এত বড় বড় কথা বলছিস কেন? তোর যার জন্য রাখাস তুই সেই কাজ করবি, আমরা করি কি না করি সেই দায়িত্ব তো তোর না। এত বড় বড় লম্বা লিখছে আমরা কোনটা শিখেছিস? এই যা ওই বাইরে যাবি নি, বাইরে যা দেখ গরুর ডাবায় কি আছে।